বসন্তকাল, চারিদিকে ফুলে ভরা এক অপূর্ব সময়। প্রকৃতির এই রূপ সত্যিই অতুলনীয়। যখন চারিদিকে রঙিন ফুলের সমারোহ দেখা যায়, তখন পৃথিবী নতুন করে সেজে ওঠে। এই সময়টাতে প্রকৃতির সৌন্দর্য এমন এক মাত্রায় পৌঁছায় যা ভাষায় প্রকাশ করা কঠিন। আর সেই সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করার জন্য আজ আমরা চলে এসেছি লন্ডনের একটি বিখ্যাত রিজেন্ট পার্কে। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আজকের ব্লগে আপনাদের নিয়ে ঘুরে দেখাবো এই অসাধারণ পার্কের কিছু মনোমুগ্ধকর জায়গা, যেখানে বসন্তের রং আর প্রকৃতির সৌন্দর্য একসাথে মিশে গেছে। আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি রিজেন্ট পার্কে। পার্কটি সত্যিই অনেক বড়, আর চারিদিকে এত সবুজ আর ফুলে ভরা পরিবেশ যে মনে হচ্ছে শহরের মাঝেই এক টুকরো স্বর্গ। প্রথমেই আমরা চলে গেলাম অ্যাভিনিউ গার্ডেনে। জায়গাটা যেন রঙিন ফুলের এক সমুদ্র। বিভিন্ন ধরনের ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে প্রতিটি কোণই ছবি তোলার জন্য পারফেক্ট। লাল, হলুদ, বেগুনি কিংবা সাদা নানান রঙের ফুল একসাথে মিলে এমন এক দৃশ্য তৈরি করেছে যা চোখ সরাতে দেয় না। এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কোনো চিত্রকর্মের ভেতর দিয়ে হাঁটছি। প্রকৃতির এই নিখুঁত সৌন্দর্য সত্যিই মনকে ছুঁয়ে যায়। তারপর আমরা গিয়ে পৌঁছালাম কুইন্স মেরি রোজ গার্ডেনে। যদিও এখনো গোলাপগুলো পুরোপুরি ফোটেনি, তবুও জায়গাটার সৌন্দর্য কোনো অংশে কম নয়। বিশাল এই বাগানটি লন্ডনের সবচেয়ে বড় গোলাপ সংগ্রহের জন্য বিখ্যাত। এখানে প্রায় হাজার হাজার প্রজাতির গোলাপ রয়েছে, যা গ্রীষ্মকালে একসাথে ফুটে ওঠে। ভাবতেই ভালো লাগে কয়েক সপ্তাহ পর এই জায়গাটা কতটা সুন্দর হয়ে উঠবে। এখানের চারিদিকে শুধু সবুজ আর গোলাপ গাছের সারি। যদিও ফুলগুলো এখনো কুড়ি অবস্থায় আছে, তবুও সেই কুড়িগুলোতেই ভবিষ্যতের সৌন্দর্যের আভাস পাওয়া যাচ্ছে। জায়গাটা খুবই শান্ত আর বসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট। পার্কের ভেতরের পরিবেশ সত্যিই অসাধারণ। পরিচ্ছন্ন আর শান্ত, সব মিলিয়ে এখানে সময় কাটানোর জন্য এক দারুণ অভিজ্ঞতা। হেঁটে যাবার রাস্তাগুলো এত সুন্দরভাবে তৈরি করা যে হাঁটতে হাঁটতে কখন সময় চলে যায় বুঝতেই পারা যায় না।
চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ আর পাখির ডাক, সবকিছু মিলিয়ে যেন এক জীবন্ত পরিবেশ। পার্কটি তৈরি করা হয়েছিল 1900 শতাব্দীতে এবং এটি ডিজাইন করেছিলেন বিখ্যাত স্থপতি জন ন্যাশ। পার্কটির একসময় রাজকীয় ব্যবহারের জন্যই পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পরে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আজ এটি লন্ডনের অন্যতম জনপ্রিয় একটি পার্ক, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে আসে। এই সুন্দর পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব জাপানিজ গার্ডেনের সেই লুকানো জায়গায়, যেখানে রয়েছে একটি ছোট্ট ওয়াটারফল। জায়গাটা যেন একেবারে স্বপ্নের মতো। চারিদিকে ঘন সবুজ গাছপালা, তার মাঝে বয়ে চলা জলের শব্দ, সবকিছু মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি করে। এখানে দাঁড়ালে আপনার মনে হবে যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছেন আপনারা। জায়গাটি ছিল প্রকৃতি প্রেমীদের জন্য একেবারে স্বর্গ। শান্ত পরিবেশে বসে জলের শব্দ শুনতে শুনতে সময় কাটানো, এটা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। মনে হচ্ছিল আরো কিছুক্ষণ এই সৌন্দর্যের মধ্যে ডুবে থাকি। পার্কটির ভেতরের এই জাপানিজ গার্ডেনটা আসলে জাপানের ট্র্যাডিশনাল গার্ডেন স্টাইল থেকে অনুপ্রাণিত। 1900 শতাব্দীতে ইউরোপে যখন জাপানিজ কালচার খুব জনপ্রিয় হয়ে ওঠে, আর তখনই এই ধরনের গার্ডেনের ডিজাইন শুরু করা হয়। তারপর আমরা এগিয়ে গেলাম ট্রাইটন ফাউন্টেনের দিকে, আর সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল আজকের সবচেয়ে সুন্দর দৃশ্য। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম চেরি ব্লসমের গাছগুলো পুরোপুরি ফুলে ভরে গেছে। হালকা গোলাপি রঙের সেই ফুলগুলো দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে ফুল ঝরে পড়ছে। গাছগুলোর নিচে দাঁড়িয়ে আমরা শুধু মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। হাওয়াতে ফুলের পাপড়ি উড়ছিল, আর সেই দৃশ্যটাই এত সুন্দর লাগছিল, ভাষায় প্রকাশ করা যাবে না। এই চেরি ব্লসমের সৌন্দর্য সত্যিই অতুলনীয়।
চেরি ব্লসম বা সাকুরা মূলত জাপানের একটি প্রতীক, যা নতুন শুরুর প্রতীক হিসাবেও ধরা হয়। বসন্তকালে এই ফুলগুলো খুব অল্প সময়ের জন্য ফোটে, আর সেই অল্প সময়ের মধ্যেই প্রকৃতিকে এক অসাধারণ সৌন্দর্যে ভরিয়ে তোলে। চারিদিকে এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল এখান থেকে আর ফিরে না যাই, কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না, তাই অবশেষে আমাদের ফিরতে হলো। মনটা একটু খারাপ লাগছিল, কারণ এমন একটি সুন্দর জায়গাকে বিদায় জানানো কখনোই সহজ নয়। পার্কটির অন্যতম আকর্ষণীয় একটি জায়গা হলো এই সামনে দেখতে পাওয়া ট্রাইটন ফাউন্টেন। ফাউন্টেনটির কেন্দ্রে রয়েছে গ্রিক পুরাণের সমুদ্র দেবতা ট্রাইটনের ভাস্কর্য, যিনি শঙ্খ বাজিয়ে সাগরকে নিয়ন্ত্রণ করতেন। চারপাশের খোলা সবুজ মাঠ ও সুন্দর পথঘাট এই জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আজকের এই পুরো ভ্রমণটা ছিল আমার কাছে বিশেষ। শুধু জায়গাটা সুন্দর ছিল বলে নয়, বরং এই পুরো অভিজ্ঞতাটা আমাকে ভেতর থেকে একটা শান্তি এনে দিয়েছে। এমন জায়গায় সময় কাটালে মনটা অনেক হালকা হয়ে যায়, সব চিন্তা যেন দূরে চলে যায়। আমরা এবার হাঁটতে হাঁটতে বোটিং লেকের পাশ দিয়ে স্টেশনের দিকে এগোতে থাকলাম। লেকের জল, তার উপর ভেসে বেড়ানো নৌকা, আর সেই সুন্দর শান্ত পরিবেশ, সবকিছু যেন দিনের শেষের মুহূর্তটাকেও আরো সুন্দর করে তুলেছিল। সূর্যের আলো ধীরে ধীরে কমে আসছিল, আর সেই আলো জলের ওপর পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করছিল। আশা করছি আজকের এই ব্লগটি দেখে একটু হলেও আপনারা এই সুন্দর পরিবেশের অনুভূতিটা পেয়েছেন। আমার সাথে এই সুন্দর জায়গাটি ঘুরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে কখনো ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে।